দোহায় বাংলাদেশ কালচারাল একাডেমি কাতারের উদ্যোগে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1433 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম আকাশ। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদ চৌধুরী সহ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, সাখাওয়াত হোসেন, সাগর, ফয়সাল, আলাউদ্দিন, ইসমাইল খান এবং কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নববর্ষ উপলক্ষে প্রবাসীরা ঐতিহ্যবাহী পান্তা ইলিশ উপভোগ করেন, যা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্য বাঙালিয়ানা তুলে ধরতে প্রবাসীদের অংশগ্রহণে দিনব্যাপী কুয়ালালামপুরের ওয়াইএন স্টাডি সলিউশন রেসিডেন্সিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বাঙালির ঐতিহ্যবাহী পোশাক, র্যালি, লোকজ সংস্কৃতি এবং গ্রাম বাংলার খাবার পান্তা ইলিশ, নানা রকম ভর্তার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান প্রবাসীরা। এ সময় লাল, সাদা ও রঙিন পোশাকে পরিবার পরিজন নিয়ে অংশ নেন প্রবাসীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ, ফুচকা, ঝালমুড়ি, নাড়ু, জিলাপি, সিঙ্গারা ও সমুচা। পাশাপাশি দেশীয় পোশাক ও অলংকারের প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মালয়েশিয়ায় বিভিন্ন জটিলতায় বৈধতা হারিয়ে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে চালু করা হয় বিশেষ ক্ষমার কর্মসূচি রিপ্যাট্রিয়েট 20। এই কর্মসূচির আওতায় এরই মধ্যে 2,04,523 জন অভিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন। এর মধ্যে বাংলাদেশি অভিবাসী রয়েছেন প্রায় 83,000। দেশটির ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী এই কর্মসূচিতে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশি নাগরিকরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। এদিকে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, 2025 সালের 19 মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ডিসেম্বর 2025 পর্যন্ত প্রায় 83,000 ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। বর্তমানে অবৈধ প্রবাসীদের আবেদনের ভিত্তিতে প্রতিদিন গড়ে প্রায় 100টি ট্রাভেল পারমিট প্রদান করা হচ্ছে।